ঘুরতে যেতে কে না ভালোবাসে বলো। কাল রাতেই কিন্তু আমাদের হঠাৎই প্ল্যান হলো আমরা দীঘা যাব। আর যেমনি ভাবা তেমনি কাজ। ভোরবেলা একদম তল্পা গুটিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সবথেকে মজার ব্যাপার কি জানো, আমাদের কিন্তু কোনোরকম কোনো ট্রেনের রিজার্ভেশন ছিল না, কিন্তু আমরা ট্রেনেই যাব। তো এর কিন্তু একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট, অন্য রকমের আনন্দ আছে। আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি, মনে যেন একটা আনন্দ লাগছিল। ভাবছিলাম দীঘাতেও যদি এরকম বৃষ্টি হয় কতই না মজা হবে। বৃষ্টি ভেজা দীঘা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা যাচ্ছিলাম হাওড়া ব্রিজের ওপর দিয়ে। কি সুন্দর লাগছিল দেখো। আর এই হচ্ছে বৃষ্টি ভেজা হাওড়া স্টেশন। শুভ সকাল বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ চলে এসেছি হাওড়াতে সকাল সকাল। আর এখন থেকেই বৃষ্টি হচ্ছে। তো মেনলি কি বলতো, বর্ষাকালের যে দীঘা, মানে বৃষ্টি ভেজা যে দীঘা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব বেশি মজা হবে। তো চলো কোন ট্রেনে যাই কি না যাই, আগে স্টেশনের ভেতরে ঢুকি। অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি এখানেই শুরু হয়ে গেছে। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো এই হচ্ছে সকালের হাওড়া স্টেশনের বাইরের লুকটা। আর বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরোই ভেজা। কি সুন্দর লাগছে দেখো, ন্যাশনাল ফ্ল্যাগটা অসাধারণ লাগছে। আর দেখো এখন কিন্তু আমরা ঢুকছিলাম হাওড়া স্টেশনের ভেতরে। আর তোমরা জানোই যে কতটা সকালবেলা এসছি। আর এই জন্যই কিন্তু হাওড়া স্টেশনটা একটু ফাঁকা ছিল, মোটামুটি তাও ভালোই ভিড় ছিল। তো সকালবেলা এসছি, কিছুই খেয়ে আসিনি, যে কারণে কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছিলাম এক কাপ কফি। যদিও ও খাবে না বলছিল, সেই জন্য শুধুমাত্র আমার জন্যই নিচ্ছিলাম। তো দেখো আমাদের ট্রেন এখন অনেকটাই সময় বাকি আছে, তো কিছু খেয়ে আসিনি। ভোরবেলা বেরিয়ে জন্য একটা কফি নিয়ে এলাম, ও খাবে না ওই জন্য আমি একাই নিয়ে এসেছি। জলের বোতল নিলাম আর বিস্কিট নিলাম, পরে যদি ওর খিদে পায় খেয়ে নেবে ট্রেন। দেখো আমরা দাঁড়িয়েছিলাম 17-18 নম্বর, মানে এই দিককার প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটা দিয়েছে 10 নম্বরে, ওই জন্য আমরা বাইরে দিয়েই যাচ্ছি। কারণ ভেতর দিয়ে গেলে অনেকটাই বেশি ঘুরে ঘুরে যেতে হয়, সে কারণে। তো চলো এবার 10 নম্বরে যাওয়া যায়। তোমাদের ফার্স্টেই বললাম যে আমরা ওই দিককার প্ল্যাটফর্মে ছিলাম। ফার্স্টে শুনলাম যে 10 নম্বরে দিচ্ছে, এখন ট্রেনটা ঢুকিয়েছে 12 নম্বরে। আর ট্রেনটা দেখো, কি বলবো, ট্রেনটা দেখেই আমার পছন্দ হচ্ছে না। সিচুয়েশন দেখো ট্রেনের। দেখো তার মধ্যে আবার কি, আমাদের কিন্তু মানে কোনো রকম কোনো রিজার্ভেশন টিকিট নেই, যেতে হবে জেনারেল কম্পার্টমেন্ট হয়তো একটাই। মানে আজকের জার্নি আমার চরম ভোগান্তি হতে চলেছে। চলো দেখি উঠি, দাঁড়ানোর জায়গা পেলেই হবে। এখন ট্রেনের ভেতরে বসে গেছি, লাকিলি সিটও পেয়ে গেছি, ফাঁকাও আছে ট্রেনটা। আর এইখানেও সামনেও বসে আছে দড়ি হাতে। কারণ কি বলতো, এই দেখো এই জানালাটা কিন্তু খুলছে না, মানে পড়ে যাচ্ছে বারবার। নাও এখন দড়ি দিয়ে এটাকে খোলার চেষ্টা হবে, মানে বাঁধবে দড়ি দিয়ে। অবস্থা মানে প্রথমত আইসিএফ কোচ তো মোটেই ভালো না, নোংরা। কিন্তু একটা ভালো, সেটা হচ্ছে ফাঁকা যায় পাহাড়িয়া। কারণ এর আগেও শুনেছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি একবার, কোচটা কিন্তু ভালোই ফাঁকা। আর এখন দেখো দড়ি বাঁধছি, কারণ এই জানলা কিন্তু খুলতে হবে, এখানে দড়ি বেঁধে রাখতে হবে। এখানে তো একটা দড়ি ছিল, এটা হবে না, খুলে যাবে মনে হচ্ছে, ছিঁড়ে না যায়। ওটাই তো কথা, একটাতে থাকবে বলে মনে হয় না, খুলে যাবে। দুপাশে বাঁধলে তাও হতো। দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা আজকে জার্নি করছি পাহাড়িয়া এক্সপ্রেসে। ট্রেনটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল, আর বসার জায়গাও কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো এখন তো আছে ট্রেনে, সকালবেলা কিছু খেয়ে বেরোই, শুধু এক কাপ চা খেয়েছিলাম। হাওড়া স্টেশনে খিদে পেয়ে গেছে, তো মুড়ি রেখেছে, এই দেখো ও এখন খাচ্ছে। কেমন টেস্টে? মোটামুটি 20 টাকা তো নেবেই। দেখো ট্রেনের মুড়ি। আর তো ঠিক আছে, চা খেতে চেয়েছিলাম কিন্তু শুধুমাত্র লেমন টি ছিল বলে নিলাম না।
দেখো ওই দূর দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছিল, দুর্দান্ত জাস্ট দেখতে লাগছিল। আর মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, অসাধারণ লাগছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে যে তোমরা ট্রেন জার্নি করতে কে কে ভালোবাসো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হাওড়া থেকে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, পৌঁছে গেছি কাঁথিতে। আর তোমরা জানো এই যে কাঁথির পরেই কিন্তু দীঘা, তো বুঝতেই পারছো কতটা রাস্তা পেরিয়ে এসেছি আমরা। তো এরপরেই কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাব দীঘাতে। দেখো অলরেডি কিন্তু আমরা দীঘা পৌঁছেও গেছি, মানে এখন আমাদের ট্রেনটা জাস্ট দীঘা স্টেশন ঢুকছে। দেখো অ্যাট লাস্ট আমরা এখন দীঘা এসে পৌঁছেছি। কতক্ষণ লেট আমাদের ট্রেন? প্রায় 45 মিনিট। 1.25 ঘন্টা লেট ট্রেন। তো চলো এবার আস্তে আস্তে নিচে নামবো। এসো ব্যাগ নিয়ে এসো। তো এই দেখো এখন আমরা নামছি হচ্ছে ট্রেন থেকে। এই দেখো স্টেশনের ভিড়। আমাদের ট্রেন যেখানে ঢোকার কথা ছিল 11টা 50 না 45, সেখানে এখন 12টা 35 বাজে। তো দেখো এখন ছাতা হাতে, মানে ছাতা মিলে তারপরে যাচ্ছি, প্রচণ্ড রোদ। আর আমরা যা স্টেশন থেকে বেরোলাম তোমাদের তো বললাম, এখন হচ্ছে একটা হোটেল নিতে হবে, কারণ রাতটা তো স্টে করতে হবে, ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে। তা আমরা তো যেহেতু হঠাৎ করেই বেরিয়ে এসেছি, তোমরা জানোই যে কারণে আমাদের কিন্তু কোনো রকম কোনো বুকিং নেই, কিছুই নেই। ওই জন্য দেখি কোন হোটেলে থাকি, একটা সুইটেবল, একটু ফ্রেশ, একটু নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল দরকার, দেখি এবার। দেখো আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে দীঘাতেও কিন্তু একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই সেই মন্দির দীঘা স্টেশনের একদমই পাশে, যদিও এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে পুরোপুরি কিন্তু তৈরি হয়নি এখনও, যে কারণে কিন্তু এখনও কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু তৈরি হলে অসাধারণ লাগবে। তো আমরা জাস্ট যাচ্ছিলাম, এক ঝলক দেখলাম, ওটাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, আর কমপ্লিট হওয়ার পরে তো আসবোই। দেখো আমরা নিউ দীঘায় ছিলাম, আমরা এখন একটা টোটো করে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘাতে পৌঁছেই গেছি। কি বলবো তোমাদের, বললাম যে উইকেন্ডে এসছি, এত বেশি ভিড়, কি বলবো, জাস্ট কিছু বলার নেই। তো এখন দেখি ওল্ড দীঘাতে কোনো হোটেল পাইছি না। দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি খেতে, আর যে হোটেলটাতে আমরা খেতে এসেছি তার নাম হচ্ছে আজকাল। বললো তো নাকি খুব ভালো খেতে। আর আমরা থালি অর্ডার করেছি, একটা ফিশ থালি আর একটা হচ্ছে ভেজ থালি। তো দেখি খাবারগুলো আসুক, কী কী খাবার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর খাবারগুলো খেয়েও বলবো যে কেমন খেতে। প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে। এখান থেকে তারপরে আবার যাবো হোটেলে, তোমাদের তো হোটেলটা দেখানোই হয়নি, একটু পরে দেখাচ্ছি। কি বলবো সিরিয়াসলি, উইকেন্ডে তোমরা যদি কেউ আসো অবশ্যই কিন্তু আগে রুম বুক করে তারপরে আসবে, খুব বেশি হ্যাপা হয়। আমরা এসেছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে, আসার পরেও পছন্দসই রুম তো হয়নি, একদমই পছন্দ নয় আমার রুমটা। তবু একটা রাতের ব্যাপার, কোনো রকমের সারাদিন বাইরেই থাকবো, শুধুমাত্র রাত্রিবেলা গিয়ে ঘুমোবো, এরকম একটা সিচুয়েশন। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করবো। হুট করে চলে এলাম, কারণ আগে খেয়ে নিই, খাওয়ার পরে এখান থেকে আবার রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করে যাব হচ্ছে সমুদ্রে, আবার যাবো নিউ দীঘাতে। তো চলো আগে ফটাফট খেয়ে নিই। তোমাদের বলে দিই কী কী আছে থালিতে। এখানে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ আর লেবু লঙ্কা, পাঁপড় ভাজা, চাটনি, টক দই, ডাল, 2 রকমের সবজি আর কাতলা মাছ। আর মিষ্টি আছে, মিষ্টিটা এখনও দেয়নি, সেটা দেবে। দীঘায় এসছে ঘুরতে, এখানে এসে জুতো কিনছে, বাড়িতে সময় পাইনি জুতো প্যাক করার। আসলে কি বলতো, বিচ সাইডে না এই সমস্ত হিল টিল পরে হাঁটা খুব অসুবিধা হয়, ওই জন্য হ্যাঁ, ওই জন্য এইরকম একটা, মানে বর্ষারও কাজে লাগবে আমার, ওই জন্য এরকম একটা কিনে নিচ্ছি। দেখো এই যে শঙ্করী শু হাউস, এই দীঘার যে ওল্ড দীঘা রয়েছে সেই মার্কেটের মধ্যেই কিন্তু এখানে এটা পড়বে। আর এখানে এসেই কিন্তু জুতোটা কিনলো। দেখো খেয়ে দিয়ে এসে আবার রুমে চলে এসেছি, রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন যাব আমরা নিউ দীঘাতে। নিউ দীঘাতে একটু স্নান করার ইচ্ছে আছে, ও বলছে স্নান করবে। তো চলো কখন বেরোবে?
তো চলো এবার আমরা যাব হচ্ছে নিউ দীঘাতে, সমুদ্রে নামবো। কিন্তু আমার যেটা ভয়, এত রোদ বাইরে, একেই হচ্ছে ওপরে সূর্যের প্রখর তেজ, তারপরে হচ্ছে সমুদ্র মানে বালি, এত বেশি ট্যান পড়ে না আমার, কি বলবো। তবুও দেখি যাই, চলো। দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম নিউ দীঘা সি বিচের একদম সামনেটাতে। আর দেখো এখানে একটা শৌচালয় আছে, যারা তোমরা চেঞ্জ করতে যাও সেরকম কিছু জিনিস যদি সঙ্গে করে ক্যারি করো সেটাও কিন্তু এখানে জমা নেয় কিছু টাকার পরিবর্তে আর কি। আমরা যেমন ছাতা, তারপর জুতো এইগুলো রাখলাম, আর কিছু টাকা এক্সট্রাও নিয়ে এসেছিলাম, কারণ ফেরার সময় তো টাকা লাগবে, ওল্ড দীঘাটা যেহেতু আছি, সেই এক্সট্রা টাকাটাও এখানে রেখেছি। তো স্নান হয়ে গেলে যাওয়ার পথে আবার নিয়ে যাব। হয়েছে টাকা? চলো। তো এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, আর এত উত্তাল সমুদ্র, কি বলবো, হাওয়া দিচ্ছে প্রচুর কিন্তু রোদও আছে। ভিডিওটা যে এভাবে ভয়েস দিয়ে আমাকে শেষ করতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। সত্যি কথা বলতে দীঘাতে গিয়ে আমাদের সঙ্গে এত বাজে ঘটনা ঘটেছে, মানে আমরা যে বেঁচে আছি ভগবানের অশেষ কৃপা, ভগবানকে অশেষ ধন্যবাদ। এত বাজে ঘটনা ঘটেছে কি বলবো। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, আর আমি চাইবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে সত্যিই তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে।